বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখুন, ঠিক আছে, কিন্তু বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে বাপের বাড়ির মানুষের কথা মতো স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। জীবনে আর যাই করেন না কেন, বাপের বাড়ির মানুষকে খুশি করার জন্য স্বামীর মনে কষ্ট দেবেন না। আপনি জানেন কি, স্বামী আজ আপনার সাথে আছে বিধায় এই পৃথিবীতে আপনার আলাদা একটা সম্মান আছে। যখন আপনার স্বামী আপনার সাথে থাকবে না, তখন আপনার কাছে এই গোটা পৃথিবীই মনে হবে অন্ধকার। আর আপনার বাপের বাড়ির মানুষ আপনার সাথেও থাকবে না, তারাও সেদিন আপনাকে কোনো সম্মান করবে না। কথাগুলো মিলিয়ে দেখবেন। স্বামী যদি কোনো কারণে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে, আপনার উপরে অনেক বেশি রাগারাগি করে, সেই মুহূর্তে চুপ থেকে কিছুক্ষণ বাদে স্বামীর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিবেন। স্বামী যখন অনেক বেশি রাগারাগি করে, তখন স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী যদি হাসি দেয়, তবে সেই স্ত্রীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। দিন শেষে স্বামী ছাড়া কেউ আপন না। একবার বিপদে পড়লেই বুঝবেন পাশে স্বামী ছাড়া কেউ নেই। দিন শেষে স্বামীরও স্ত্রী ছাড়া আপন কেউ না। দিন শেষে স্বামীর পাশে বউই থাকে। দিন শেষে বউ ছাড়া কেউই আপন না, এমনকি আপনার পরিবারও না। একবার বিপদে পড়ে দেখেন না, দেখবেন পাশে বউ ছাড়া আর কেউ নেই। দেয়ালে পিঠ ঠেকে না গেলে অনেক পুরুষই তা বোঝে না। বিপদে না পড়া পর্যন্ত অনেক পুরুষই স্ত্রীর গুরুত্ব বোঝে না। স্বামীর থেকে এই পৃথিবীতে আপন কেউ হয় না। স্বামীকে তাই টাকার গাছ ভেবো না, স্বামীকে মাথার উপর ছায়া ভেবো। তখন দেখবে স্বামী তোমাকে সারা জীবন সঙ্গী করে রাখবে, আপন করে রাখবে তার ছায়ার নিচে। অবহেলা করা ওটা তোমার স্বভাব হতে পারে, কিন্তু একজন মেয়ের পুরো পৃথিবীর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় একজন বিশ্বস্ত স্বামীর। একজন মেয়ে যদি ভালো স্বামী পেয়ে যায়, তবে সে ওই স্বামীর ভালোবাসা দিয়ে জীবনে অনেক কিছুই জয় করতে পারে। তবে আফসোস, এমন কপাল আছে কার যে আপনাকে ভালোবাসে, তার জীবনে যত সমস্যা থাক, যত প্রতিকূলতা আসুক না কেন তার জীবনে, তবু সে আপনাকে ভালোবাসবে। তার জীবনে যত ভালো কিছু হবে, সবটাই আপনাকে কেন্দ্র করেই হবে। যেখানটাতে আপনার সমস্যা হবে, সেখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। যে ব্যক্তি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা বলে তার বিশ্বাস ভেঙে দেওয়া মানে তার সাথে বিশ্বাসঘাতকতা করা। নারী ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ না তুমি তার মন থেকে উঠে যাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, যদি একবার তুমি তার মন থেকে উঠে যাও, তবে তুমি কেঁদে কেটে মরে গেলেও তার মনে আর কখনোই জায়গা করতে পারবে না। বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখুন, ঠিক আছে, কিন্তু বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে বাপের বাড়ির মানুষের কথা মতো স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। জীবনে আর যাই করেন না কেন, বাপের বাড়ির মানুষকে খুশি করার জন্য স্বামীর মনে কষ্ট দেবেন না। আপনি জানেন কি, স্বামী আজ আপনার সাথে আছে বিধায় এই পৃথিবীতে আপনার আলাদা একটা সম্মান আছে। যখন আপনার স্বামী আপনার সাথে থাকবে না, তখন আপনার কাছে এই গোটা পৃথিবীই মনে হবে অন্ধকার। আর আপনার বাপের বাড়ির মানুষ আপনার সাথেও থাকবে না, তারাও সেদিন আপনাকে কোনো সম্মান করবে না। কথাগুলো মিলিয়ে দেখবেন। বিয়ে করলে এমন একজনকে করুন যে আপনাকে চিন্তামুক্ত রাখবে, আপনার জীবনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে রাজি থাকবে, আপনার হক ঠিক মতো সে আদায় করবে, আপনার সাথে সৎ আচরণ করবে। এমন একজন ভালো মনের মানুষের সাথেই বিয়ে করুন। এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনটাকে নরকে পরিণত করতে পারে। শোনো বোন, স্বামীকে ছাড় দাও। সবচেয়ে বড় কথা, স্বামীকে মহব্বত করো। মহব্বতের পরে তাকে বিশ্বাস করো। যদি এভাবে চলো, তবে মানসিক শান্তি পাবে।